রাজ্যে পর্যটন শিল্পের সার্বিক উন্নয়নের লক্ষ্যে 21টি প্রকল্প অনুমোদন করা হয়েছে। এইসব প্রকল্পের জন্য কেন্দ্রীয় সরকার 450 কোটি টাকা বরাদ্দ করেছে। ডোনার মন্ত্রকের মন্ত্রীর সঙ্গে ভার্চুয়াল বৈঠকের পরেই তথ্য জানান মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। মুখ্যমন্ত্রী বলেন, এই প্রকল্পগুলি বাস্তবায়নে ত্রিপুরা ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট থেকে পাশ করা ছাত্রছাত্রীরা কাজের সুযোগ পাবে। শুক্রবার আগরতলা রবীন্দ্র ভবনে পাশ করা ছাত্রছাত্রীদের শংসাপত্র প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি কথা বলেন। মুখ্যমন্ত্রী আরও জানান, ত্রিপুরায় উচ্চশিক্ষার ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে এবং নতুন নতুন সুযোগ সৃষ্টি হচ্ছে। রাজ্যে আরও একটি মহিলা মহাবিদ্যালয় স্থাপনের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি টিআইটিকে ইউনিভার্সিটি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও তিনি জানান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতার সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটের উপাচার্য সমীরণ দত্ত। তিনি ত্রিপুরায় একটি ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইউনিভার্সিটি গড়ার পরিকল্পনার কথা রাজ্য সরকারকে জানান। এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, প্রায় 50 একর জমি চিহ্নিত করা হয়েছে। যদিও এই জমি নিয়ে আদালতে মামলা চলছে, বিকল্প জমির সন্ধানও করা হচ্ছে। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে প্রয়োজনীয় জমির ব্যবস্থা করা সম্ভব হবে। মুখ্যমন্ত্রী বলেন, ভবিষ্যতে যেন জায়গা কম পড়ে না, সেই কথা মাথায় রেখে শুরু থেকে বড় জায়গা নেওয়ার চেষ্টা করা হচ্ছে। অনুষ্ঠানে মন্ত্রী সুশান্ত চৌধুরী, তথ্য সংস্কৃতি দপ্তরের সচিব, অধিকর্তা সহ অন্যান্য আধিকারিকরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, 2022 সালে ত্রিপুরায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট চালু হয়। এদিন আনুষ্ঠানিকভাবে শংসাপত্র পেয়ে খুশি হন প্রতিষ্ঠান থেকে পাশ করা ছাত্রছাত্রীরা। এর সাথে অ্যাটাচ এই ধরনের ব্যক্তি তো বিপ্লব বাবুকে এখানে পেয়ে আমি অন্তত ওকে নিশ্চিন্ত। ওনাকে বলবো আরও সময় দিতে হবে, হবে না বাইরে এইসব আপনি ছেড়ে দিন। আপনি ইন্ডিভিজুয়ালি কি করবেন ফরগেট, আপনি একটা ফুল টিমকে আপনি সামনের দিকে আপনি নিয়ে যাবেন এবং এর মধ্যে কিন্তু আপনার খুশি, আপনার এর মধ্যে আত্মতৃপ্তি হবে। তাহলে গিয়ে আপনার যে কারণে আপনি এই পজিশন আপনি এসছেন, আমি আপনাকে বলবো যে সেই দিশায় যদি আপনি চলেন এবং আগামী দিন আপনার মতো আরও লোক আমাদের ত্রিপুরার থেকে তার প্রডিউস হোক এবং আপনার জায়গায় আপনি যান, আরেকজন আসবে যে চড়াইবেতি অর্থাৎ দ্য শো মাস্ট গো অন, তাহলে আমরাও খুশি হব। আমাদের মাঝে উপস্থিত আছেন এখানে অনেক চেয়ারম্যান যারা আছেন পিএসইউর, এখানে মাননীয়া বিধায়িকা আছেন শ্রীমতী মীনারানী সরকার এবং আমাদের যিনি উমেন কমিশন শ্রীমতী ঝর্ণা দেববর্মা মহোদয়া এবং প্রাক্তন মন্ত্রী এবং বিশিষ্ট ব্যক্তি শ্রী জহর শাহ এখানে উপস্থিত আছেন এবং যারা ডিস্টিংগুইশড গেস্টস আমরা দেখতে পাচ্ছি। এই ফিল্ম ইনস্টিটিউটেরও কিছু অন্যরা এসছেন এবং যারা অ্যাওয়ার্ডি স্টুডেন্টস যাদের জন্য এবং মিডিয়া বন্ধুরা, সবাইকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি আজকে দেখছিলাম কিছু ঘেটে যে প্রথম যে এখানে ভারতবর্ষে যে প্রবাদ স্টুডিও নামে, এখানে যারা ওনারা অভিজ্ঞ ব্যক্তি, প্রবাদ স্টুডিও FTII অর্থাৎ এই যে ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অফ ইন্ডিয়া, সেটা প্রথমে প্রবাদ স্টুডিও নামে যেটা শুরু হয়েছিল 1933 এবং এখানে আমার পূর্ববর্তী বলেছেন যে 1895-এ প্রথম সিনেমা শুরু হয়েছিল, সামবডি হ্যাজ টোল্ড। তো কিন্তু দেখুন রুটটা কোথায়, 1993-তে। তো এই যে ইনস্টিটিউট 1993 শুরু হয়েছে, সেটাই কিন্তু আলটিমেটলি এটা ছিল কোলাপুরে, সেখান থেকে সেটা চলে যায় পুনাতে। আমরা ছোটোবেলায় পুনা ফিল্ম ইনস্টিটিউট বুঝতামও না। আরে আমরা তো শুধু সিনেমা দেখতে ব্যস্ত, এখানে রূপালী পর্দায় আমরা বলতাম রূপালী পর্দায় আজকে এই ছবিটা চলবে, রূপালী পর্দা আর এখন কিন্তু খুঁজে পাই না। কিন্তু এর মধ্যে একটা আনন্দ, যখন রিক্সা দিয়ে মাইকিং করে যেত, আজকে রূপালী পর্দায় এত তারিখ আর নতুন সিনেমা হলগুলো রয়েছে, তার মধ্যে যাতে কিছু সময় হলেও আমাদের রাজ্যে এই টিএফটিআই থেকে পাস আউট ছাত্রছাত্রীদের যারা নির্মিত যে ফিল্মগুলো হবে, সেই ফিল্মগুলো যেন দেখানোর বন্দোবস্ত করা হয় এবং আইসি দপ্তর থেকে শুধু নয়, রাজ্য সরকার থেকে যেন তাদেরকে একটা রিমিউনারেশনের ব্যবস্থা করা হয়। তবে ধীরে ধীরে আমাদের যে স্বপ্ন সেটা বাস্তবে রূপায়িত হবে। কারণ আমাদের পার্শ্ববর্তী দেখুন আসাম, আমাদের পার্শ্ববর্তী পশ্চিমবাংলা, আমাদের পার্শ্ববর্তী বাংলাদেশ, মণিপুর, প্রত্যেকটি জায়গায় কিন্তু ফিল্ম
ইন্ডাস্ট্রি সেখানে রয়েছে, ছোট করে হলো। সেখান থেকে অ্যাক্টিং এ বলুন, ডাইরেকশনে বলুন, প্রডিউসিং এ বলুন, আমাদের স্ক্রিপ্ট রাইটিং এ বলুন, প্রতিটি ক্ষেত্রে সেখানে মানুষ কিন্তু স্কিল নিয়ে সেখানে আত্মপ্রকাশ করছে, কম্পিটিশন হচ্ছে। যাই কিছু অর্থ উপার্জন করছে, আপনারা আজকে টলিউডে যান, পশ্চিমবাংলায় যদিও বড় রাজ্য, অনেক আগে নির্মাণ করা হয়েছে টলিউড, কিন্তু আজকে টলিউডের যারা সেলিব্রিটিরা রয়েছেন, অ্যাক্টর অ্যাক্ট্রেসরা রয়েছেন, যারা ডাইরেক্টররা রয়েছেন, যারা স্ক্রিপ্ট রাইটাররা রয়েছেন, তাদেরকে আমরা কিন্তু দেখেছি বিগত দিনে জাতীয় স্তরে তাদের যে কর্মকাণ্ড সেগুলো প্রশংসিত হয়েছে। আমাদের রাজ্যে কেন আমরা সেটা করতে পারবো না? আমাদের প্রাকৃতিক সৌন্দর্য, মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে বর্তমান যে কানেক্টিভিটি, সেটা ফ্লাইটের ক্ষেত্রে বলুন, ট্রেনের ক্ষেত্রে বলুন, ন্যাশনাল হাইওয়ের ক্ষেত্রে বলুন, আমাদের হোটেলের ক্ষেত্রে বলুন, আমাদের ট্যুরিজম ডেস্টিনেশনগুলোর ক্ষেত্রে বলুন, শুটিং করতে আমাদের সুইজারল্যান্ডে যেতে হবে না, আমাদের ফরেন কান্ট্রিতে যেতে হবে না। আমাদের রাজ্যের ছাত্রছাত্রীরা যদি পাস আউট স্টুডেন্টরা যারা ইন্টারেস্টেড হবে ফিল্ম লাইনে, এন্টারপ্রেনিয়রশিপে, আমাদের অনেক এমন মানুষ রয়েছে যারা অর্থ দিয়ে তাদেরকে সহযোগিতা করার জন্য সেখানে তাকিয়ে রয়েছেন, কিন্তু ইনিশিয়েটিভটা আমাদেরকে নিতে হবে। তাই আমাদের রাজ্যে যদি শুটিং করা হয়, ছোট আকারে হলেও প্রাথমিকভাবে আমরা যদি একটা ফিল্ম ইনস্টিটিউট তৈরি করতে পারি, তবে এই রাজ্যের বেকার যুবক যুবতীদের মধ্যে একদিকে যেমন স্বনির্ভর তারা হতে পারবে, পাশাপাশি ছোট করে হলেও ফিল্ম ইন্ডাস্ট্রি আত্মপ্রকাশ করবে, যাতে করে আগামী দিনে একটা সোনালী ভবিষ্যতের দিকে তারা ধাবিত হতে পারবে। আমি আহ্বান জানাবো, আবেদন জানাবো মাননীয় মুখ্যমন্ত্রীকে এবং আইসি দপ্তরকে যে আমাদের সেই দিশায় কাজ করার জন্য। কারণ সত্যজিৎ রায় ফিল্ম ইনস্টিটিউট এটা ভারতবর্ষে ওয়ান অফ দ্য পাইওনিয়ার এই ফিল্ম লাইনে। পুনে ফিল্ম ইনস্টিটিউট, যারা আমাদের মুম্বাইতে অনেক অ্যাক্টর অ্যাক্ট্রেসরা রয়েছেন, পুনে ফিল্ম ইনস্টিটিউট থেকে তারা সার্টিফিকেট প্রদান গ্রহণ করেছে। সত্যজিৎ রায় ফিল্ম ইনস্টিটিউট থেকে সার্টিফিকেট নিয়ে অনেক স্বনামধন্য ফিল্ম তারা তৈরি করেছে। আমাদের রাজ্যে আমরা কেন পারবো না? এবং আমি যদি ভুল না বলে থাকি, আমাদের উত্তর পূর্বাঞ্চলের অরুণাচল প্রদেশে একটা বড় ফিল্ম ইনস্টিটিউট, সেখানে প্রচুর টাকা কেন্দ্রীয় সরকার আইএমডি ডিপার্টমেন্ট তাদেরকে প্রদান করেছে। যখন আমি আইসিএ মন্ত্রী ছিলাম তখন আমাকে সেই কথা বলা হয়েছিল সত্যজিৎ রায় ফিল্ম ইনস্টিটিউট থেকে। তখন সমীরণ বাবু ভিসি ছিলেন না, আজকে সমীরণ বাবু ভিসি হিসাবে দায়িত্বভার গ্রহণ করেছেন। সত্যজিৎ রায় ফিল্ম ইনস্টিটিউট ছিল, আজকে ডিমড ইউনিভার্সিটি হিসাবে আত্মপ্রকাশ করেছে। তো স্বাভাবিকভাবে আমাদের টিএফটিআই, ত্রিপুরা ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট, আমরা যে জায়গায় শুরু করেছিলাম, স্কাই ইজ দ্য লিমিট। আমাদের অনেক এগিয়ে যেতে হবে এবং প্রতিটি ক্ষেত্রে যেন আমরা উত্তর পূর্বাঞ্চলকে মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে দিশা দেখাতে পারি, আমাদের ভারতবর্ষকে দিশা দেখাতে পারি, আমাদের শিল্প সংস্কৃতি, আমাদের সিনেমা জগতের মধ্যে আমি সেই আশাই রাখবো আজকের অনুষ্ঠান মঞ্চ থেকে। সবাইকে আরো অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক